ইতিকাফ করা এটাও একটা বিদআত, পাঞ্জাগারা মসজিদে ইতিকাফ করা এটাও একটা বিদআত। নারীরা ইতিকাফ করবে তাও করবে মসজিদে। এবার সবাই তো আমারে ধরবেন, মিয়া আপনি কোথা থেকে আইছেন খুতবা দিতে? মহিলারা মসজিদে ইতিকাফ করবে কেমনে? তো খোলামেলা জায়গা, পুরুষদের দেখাইতে। এই সেন্স কখন তৈরি হলো? বাঙালি জাতির মসজিদের সাথে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয় নাই, এজন্যই প্রশ্ন আসছে। মিডল ইস্টে যান, প্রত্যেকটা মুসলিম মিডল ইস্টে যাওয়ার দরকার কি? আপনি মিডল ইস্টে যাবেন কেন? বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 64টা জেলা 64টা মডেল মসজিদ করছে। প্রত্যেকটা মসজিদে মহিলাদের নামাজের জায়গা আছে না নাই? ওই জায়গায় মহিলারা ঢোকে, বাইরে ওযু করে, পেশাব করে, পায়খানা করে। জীবনে দেখছেন? দেখেন নাই? তাহলে এরকম প্রত্যেকটা মসজিদে এরকম থাকা দরকার ছিল। তো ওই রকম যদি মহিলাদের জন্য ঢোকার জায়গা, বের হওয়ার জায়গা, ওখানে উজু করার জায়গা, পেশাবের জায়গা, পায়খানার জায়গা এবং থাকার জায়গা, পর্দার সাথে নিরাপত্তার ব্যবস্থা থাকে, তাহলে নারী ঘরে নয় অমন নিরাপদ মসজিদেই ইতিকাফ করবে। এবার তো আরো প্রশ্ন, মহিলারা মসজিদে যাইতে পারে? আমাদের দেশের মুফতি মাওলানা মহিলা মসজিদে গেলে মসজিদ নামা করে যায়। আমার এই মুফতি মাওলানা সাহেব তাবিজ দেয়, তার রুমের ভিতরে মহিলাদেরকে ঢুকায় তাবিজ দেয়। কারণ কি কইবেন? মসজিদে মহিলা আসলে মসজিদ বলে নাপাক হয়ে যায়, তার রুমে তাবিজ নিতে ঢুকে, তখন জায়েজ হয়ে যায়। ফতোয়া কত দিকে ঘুরে। আল্লাহর ঘর মসজিদ, এটা শুধু পুরুষের জন্য নয়, নারীদের জন্য মসজিদ। প্রত্যেকটা নারী মসজিদে ঢুকতে পারবে, শর্ত অবশ্যই তাকে পর্দার সাথে আসতে হবে, পর্দার সাথে যেতে হবে এবং ওইরকম সেফটি জায়গা থাকতে হবে। যদি থাকে তাহলে ওই জায়গাতে একজন নারী আসবে। আপনাদের মসজিদে এখানে নারীদের ব্যবস্থা করছে, এই উত্তম কাজেরও বিরোধিতা করার মতো মুফতি আমাদের সমাজে আছে না নাই? কোথায় যাবেন? কোথায় যাবেন? এই হলো আমাদের হালাত। হ্যাঁ, আমাদের সব জায়গায় রোগ, ঔষধ দিব কোথায়? আসুন, ইতিকাফের আর একটা বিদআত। ইতিকাফ করা সুন্নাত। যিনি ইতিকাফ করবেন তিনি নেকি পাবেন, যিনি ইতিকাফ করবেন না তিনি নেকি থেকে বঞ্চিত হবেন। কিন্তু নেকি পাওয়ার জন্য কাউকে বদলা নিয়ে বসাইলে নেকি পাওয়া যাবে না। আমাদের দেশে বদলা নিয়ে বসায় না? কি বসায়? আপনাদের শরীয়তপুর জেলার লোক ভালো। আমার বাড়ি মসজিদের কথা বলি। আমার বাড়ি মসজিদে আমি একবার গেলাম, আমার সভাপতি সাহেব যাচ্ছে, শোনেন ইমাম সাহেব তো ওয়াজ করছিল জুমার দিনে, কিন্তু কেউ ইতিকাফে বসে না। পরে ফজরের সময় বলছে, এই কেউ বসবি? কেউ রাজি না। এক গরিবরে ধরছি, বাবা তুই তো বদলা দেস তাই না? বাবা তুই 10টা দিনে 10টা বদলালে কত? 500 করে চাস? 800 করে দিমু। 10 দিন থাকবি, এক একটা বদলার দাম 800 করে 8000 টাকা দিমু। সাহারি দিমু, ইফতারে দিমু, ঈদের পোশাকে দিমু। বাবা বাবা গুনাহ থেকে বাঁচা। ঠিক এরকম টেন্ডেন্সি শরীয়তপুর জেলা আছে না নাই? টাটকা বিদআত। ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা, কিফায়া এটা বানানো বিদআত ফতোয়া। কে বলেছে কিফায়া? কেউ না করলে কার কোনো গুনাহ হবে না, যে করবে সে নেকি পাবে। এজন্য কাউকে ভাড়া করে বসালে যিনি বসাইছেন উনিও গুনাহগার হবে, যে বসছে তারও গুনাহ হবে, নেকি যাবে হাওয়ায় উড়ে। ইতিকাফের মধ্যে কোনো ধরনের বিদআত যুক্ত করা যাবে না। আপনি সম্ভব হলে বসেন, না হলে বসবেন না, কিন্তু আপনি টাকা দিয়ে বসাবেন। ইসলাম কি বদলা পাইছেন? হিন্দু ধর্ম পাইছেন? হ্যাঁ, ঠাকুর মশাই আমি তো আসছি পূজা দিতে, আমার তো অনেক ব্যস্ততা, অটো যাইতেছে, তুমি যাও টাকা দিয়ে দাও, তোমার পূজা মুই দেওয়া নেই। এটা কি হিন্দু ধর্ম পাইছেন? সবার পক্ষ থেকে একজন আদায় করলে সবার গুনাহ থেকে বেঁচে যাবে। এই ফাউল ফতোয়া কোরআন হাদিসে কোথাও নাই। এই বেদাতি ফতোয়ার কারণে বেদাত আমাদের সমাজে চলছে, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এবার আসুন, 11তম লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করা। লাইলাতুল কদর কোন দিন? মগদেশে কয় 27 দিন। জাতীয়ভাবে দিন উদযাপিত হয়, জাতীয়ভাবে। কোন দিন? 27 দিন। কিভাবে বুঝবেন? আল হেদায়া সালাফিয়া মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা মুফতি মিকাইল ভাইকে বলে, মিকাইল ভাই 27 রাতে রোজার ইফতার আমি দেব। সভাপতি সাহেব একদিন আগে দেন, না 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 না, একদিন পরে দেন, না 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 ওই দিন। কেন? ওই দিন কদরের দিন। এটা কদরের দিন কে বলছে আপনাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ধরনের হাদিস বলেছেন, তোমরা রমজানের শেষ 10-এর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তার মানে জোর বিজোর যে কোনো দিন হতে পারে। তারপরে আরেকটা হাদিস বলছেন, তোমরা বেজর রাতে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো একটা রাতে হতে পারে। কোন রাতে নবীও জানতেন না। আপনি কেমনে জানেন? আপনি কিভাবে জানেন? 27 রাতেই যে কদর হওয়ার নিশ্চিত না, তা আমাদের নবী নিজের মুখ দিয়ে বলছেন। কেমনে বলছেন? সহিহ বুখারী হাদিস করেন, কিতাবুল ইতিকাফে উল্লেখ করা আছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 20তম দিনে আমাদের নবী বললেন, তোমরা আমার সাথে যারা মাঝের 10 রাতে ইতিকাফ করছিলা, কেউ বেডিং পত্র নিয়ে বাসায় যাবে না, আমার সাথে আবার বসবা।
কারণ কদর আমাকে দেখানো হয়েছিল, কিন্তু আমি আবার ভুলে গেছি। তবে একটা জিনিস মনে আছে, ওই রাতে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার কারণে আমি কাদামাটির উপর সেজদা দিছি, তোমরা আমার সাথে এদাগামে বসে যাও। এক সাহাবীও গেল না, সবাই নবীর সাথে বসে গেল। সবাই বুঝে সাথে বলেন, নবী যদি 20তম দিনে এ কথা বলে, এই দিন চলে যাওয়ার পরে কততম রাত আসে? কততম রাত আসে? 21তম রাত। আবু সাইদ খুদরি বলছেন, ওই রাতে বৃষ্টি হলো, আর মসজিদের অভাবে ছিল খেজুর পাতার সানি, পানি পট্টপ কয়টা গুলো ফ্লোরে পড়লো, আমাদের নবী সেজদা দিলেন, আমরাও সেজদা দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়ে আমাদের দিকে ফিরছেন, দেখলাম তার কপালে কাদা মাটির দাগ আছে। তাহলে ওই বছরে লাইলাতুল কদর ছিল কততম রাতে? তাহলে যদি 27 তারিখে ফিক্সড হয়, নবীর জামান 21 সময় কেমন হইলো? বাঙালি জাতিকে জিজ্ঞেস করছি, 27 রাতেই যদি প্রতি বছর হয়, তাহলে নবীর জামানায় 21তম রাতে কদর কিভাবে হলো? 27তম রাতে হতে পারে, নিশ্চিত কেউ বলতে পারে না। এজন্য আমাদের কি করতে হবে? লাইলাতুল কদর তালাশ করে ইবাদত করতে হবে। এটার মধ্যে ঢুকছে বিদআত। কি বিদআত ঢুকলো? তারাবির নামাজ পড়ছেন, তারাবির নামাজ পড়ার কাছে ভাই বেতনটা পড়িয়েন না, আপনার আগে কদরের 2 রাকাত নামাজ পড়েন। হুজুর কয় রাকাত পড়বো? আরে কত রাকাত পড়বেন? ঠিক আছে, 12 রাকাত নামাজ পড়েন। কি দোয়া করবো? 600 বার দোয়া করবেন, 600 বার দোয়া করবেন। ভালো কথা। এখন হুজুর যদি জিজ্ঞেস করা হয় 12 রাকাত নামাজ পড়তে হবে, কোথায় আছে? হুজুর আনচান আনচান করে, কিয়ামত পর্যন্ত তো টাইম পেলে পাবেন না, নাই তো দলিল। এই যে 12 রাকাত নামাজ কদরের, আর আমরা 600 দোয়া শেখাই দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম লিমিট করে কোনো শিক্ষা দেয় নাই। কি শিক্ষা দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর তালাশ করার জন্য সাহাবীদেরকে নিয়ে তিনি জামাতের সাথে সালাত আদায় করেছেন। ওটা কোন নামাজ? ওই তারাবির সালাতটাই লম্বা করে পড়েছেন। একদিন পড়েছেন মাঝের প্রথম রাতে, আর একদিন পড়েছেন মাঝের রাতে, সেই দিন পড়েছেন শেষ রাতে। বুঝাইছেন পুরো রাতেই পড়া যায়। এখন তুমি পারলে সারা রাত পড়ো, না পারলে প্রথম রাতে, আর না হলে মাঝে রাতে, আর না হলে উত্তম হলো শেষ রাতে। তুমি যেই রাতে পড়ো, তুমি পড়ো। কত রাকাত পড়বা? ওই তারাবিটাই পড়বা, ওই তারাবিটাই পড়বা। আর দোয়া নবী একটা শিখাই দিচ্ছেন, কতবার তা উল্লেখ করেন নাই? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দেন। কতবার? আপনি যতবার পড়তে পারেন ততবার। কখন? আপনার যখন মন চায় তখন। নামাজের মধ্যে পড়েন, রুকুর মধ্যে রুকুর তাকবীর পড়েন, সাজদার তাকবীর পড়েন, 2 সাজদা থেকে দাঁড়ানো বসার পরে পড়েন, রুকু থেকে দাঁড়ানোর পরে পড়েন, এরপরে সালাম ফিরানোর আগে পড়েন, না নামাজের পরে পড়েন, হাঁটতে হাঁটতে পড়েন, বসে পড়েন, শুয়ে পড়েন, কতবার পড়েন। উন্মুক্ত জিনিসটাকে আমরা লিমিট করে বানাই দিচ্ছি 600 বার পড়তে হবে। 600 বার পড়ার পর বলতো, হুজুর ছুটি তো দেওয়ার সময় হয়ে গেছে, কি আর মোনাজাত? এ হলো আমাদের দেশের বেদাতি পদ্ধতি কদর তালাশ করার। এই বেদাতি পদ্ধতিকে বেরিয়ে আসতে হবে। ভাই সময় শেষ, সবশেষ একটা কথা বলে রাখি, রমজান মাসে ক্ষমা না পাওয়া মুসলমানদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমান ফুরাজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাকা ক্বাবলা আইয়াগফিরা লা। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যে ব্যক্তির উপর দিয়ে রমজান মাস আসলো আর গেল, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। আরে ভাই, ক্ষমা করা হবে কেমনে? ক্ষমা চাইছেন কোনোদিন? চান নাই তো। এই জন্য বেশি বেশি তাওবা ইস্তেগফার করতে হবে। ব্যক্তিগতভাবে সালাত আদায় করার পরে অথবা অন্যান্য আমল করার পরে আল্লাহর কাছে হাত তুলে শেষ সাথে অন্যমন সময় নিজের চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবেন। শিরিকের গুনাহ, কুফরির গুনাহ এবং বেদাতের গুনাহ, কাবীরা গুনাহ, ছোট গুনাহ, সব গুনার জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। আল্লাহ তাআলা যদি আপনার পাপ ক্ষমা করে দেন, তাহলে রমজান মাস আপনার জন্য সফলভাবে আসবে আর যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই রমজান মাসের সুন্নাত সম্মত আমলগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আর এই রমজান মাসের যে সকল বিদআতগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে আলেম ইমাম মুয়াজ্জিনদেরকে এগুলোকে বিরত থাকার আর তার জাতিদেরকে বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فيا أيها المسلمون، قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك